অবশেষে গাজা ইসরায়েল যুদ্ধে শিশু ও নারীদের নিহতের সংখ্যা রাশিয়া ইউক্রেন যুদ্ধের চেয়ে 6 গুণ বেশি ঘুরে দাঁড়ালো। 2 বছর ধরে চলতে থাকা রাশিয়া ইউক্রেন যুদ্ধের চেয়ে 6 গুণ মানে 12,660 জন শিশু, 8,570 জন নারী গাজায় ইসরায়েলের হাতে নিহত হয়েছে, যেখানে ইউক্রেনে 2,992 জন নারী ও 579 জন শিশু নিহত হয়েছে। বর্তমান গাজা উপত্যকায় হাজার হাজার শিশুর কবরস্থান। তারপরেও চুপ করে বসে রয়েছে জাতিসংঘ। 7 অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে প্রতি 15 মিনিটে একজন ফিলিস্তিনি শিশু বা গাজা উপত্যকায় প্রতি 100 শিশুর মধ্যে একজনকে গণহত্যা করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আরও হাজার হাজার নিখোঁজ রয়েছে, যাদের অধিকাংশই মৃত। বেঁচে থাকা শিশুরা, যারা একাধিক যুদ্ধের আঘাতমূলক প্রভাব সহ্য করেছে, তারা ইসরায়েলি অবরোধের ছায়ায় তাদের জীবন কাটিয়েছে। জন্ম থেকেই তাদের অস্তিত্বের প্রতিটি দিককে প্রভাবিত করেছে। ইসরায়েল আকাশ, স্থল এবং সমুদ্র থেকে প্রায় 2.3 মিলিয়ন বাসিন্দাদের আবাসস্থল ফিলিস্তিনি ছিটমহলে নিরলসভাবে বোমাবর্ষণ করেছে। ফিলিস্তিনি সূত্রের মতে ইসরায়েল হামলায় 66,000 টনেরও বেশি বোমা বিস্ফোরক ব্যবহার করেছে। গাজায় প্রতি বর্গ কিলোমিটারে গড়ে 183 টন বিস্ফোরক। হামলায় গাজা বিধ্বস্ত হওয়ায় 1.9 মিলিয়ন ফিলিস্তিনি ঘরছাড়া হয়েছে। ইসরায়েলের হামলায় 29,410 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে অন্তত 12,660 জন শিশু এবং 8,570 জন নারী এবং 69,465 জন আহত হয়েছে। আহতদের মধ্যে 70% এরও বেশি নারী ও শিশু। ফিলিস্তিনিরা আক্রমণের হাত থেকে বাঁচার জন্য সংগ্রাম করছে। এই অঞ্চলে সাহায্য আনার ক্ষেত্রেও তেল আবিবের বাধার কারণেও ক্ষুধার সম্মুখীন হচ্ছে। তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার জন্য দুর্ভিক্ষের থ্রেশহোল্ড বিশ্ব স্বাস্থ্য সংস্থা সমালোচনামূলক হিসাবে শ্রেণীবদ্ধ 15% অতিক্রম করেছে এবং 16.2% পৌঁছেছে। জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি ইসরায়েলের হামলার কারণে নিরাপদ বিতরণের অনুমতি দেওয়ার শর্ত পূরণ না হওয়া পর্যন্ত উত্তর গাজায় জীবন রক্ষাকারী খাদ্য সহায়তা বিতরণ স্থগিত করেছে। গাজার রাফা শহরে জনসংখ্যা, যা 7 অক্টোবরের আগে 2,80,000 ছিল, কিন্তু বর্তমান সময়ে গাজার এই পরিস্থিতিতে 5 গুণেরও বেশি মানুষ গাজার ছোট ছোট জমিতে আশ্রয় নিয়েছে। পর্যাপ্ত আবাসস্থল না থাকার কারণে রাফাতে বেশিরভাগ ফিলিস্তিনি অস্থায়ীভাবে তাঁবুতে বাস করছে এবং ইসরায়েলি সরকার বারবার রাফাতে স্থল হামলার ইঙ্গিত দিয়ে আসছে। কিন্তু রাফায় হামলা হলে সেখানে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিরা আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে। বর্তমানে ইসরায়েলের কারণে এই শহরে পর্যাপ্ত সাহায্য পৌঁছাচ্ছে না। তাই যেই গাজায় সামনের বছর রমজানে জাঁকজমকপূর্ণ ছিল, সেই গাজায় আজ পরিপূর্ণ ধ্বংসের স্তূপ। যেই গাজায় সামনের বছর শিশুরা রমজানে মুখে হাসি নিয়ে ঘুরত, আজ সেই গাজায় শিশুদের গণহত্যা করা হচ্ছে। তারা মসজিদ ভেঙেছে, কিন্তু নামাজ পড়া আটকাতে পারেনি। তারা সেখানে পশুর মতো গণহত্যা করেছে, কিন্তু সেখানকার মানুষের বেঁচে থাকার হিম্মত আর ঈমান কেড়ে নিতে পারেনি। জীবনের শেষ সময় অবধি তারা বেঁচে থাকার সংগ্রাম করেই যাচ্ছে। ইসরায়েলের সেই ইহুদিবাদী লস্কর একের পর এক হাসপাতাল, বাড়িঘর, মসজিদ, ত্রাণকেন্দ্র, শিবির ইত্যাদি জায়গায় হামলা চালিয়ে যাচ্ছে, কিন্তু কখনো আরবরা এগিয়ে আসেনি।